এদেশে পুলিশের সন্তানকে আর কোন শিক্ষক পড়াবে না। শিক্ষকরা নীরব কেন? এই প্রত্যয় শিক্ষার্থীরা যখন বিভিন্ন ধরনের ব্যঙ্গাত্মক শব্দ ব্যবহার করছিল, ঠিক তখনই নরসিংদীর শিক্ষক সমাজ যে মেরুদণ্ডহীন না, নরসিংদীর শিক্ষক সমাজ যে সারা নরসিংদীকে সমৃদ্ধ নয়, শুধু সারা বাংলাদেশের শিক্ষা আইকনিক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করেছে, সেই মেরুদণ্ড সম্পন্ন শিক্ষকরা আজকে একত্রিত হয়েছে। এই একত্রিত হওয়ার পিছনে আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, আমরা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে উপস্থিত হই নাই। আমরা উপস্থিত হয়েছি এই জাতিকে যারা নেতৃত্ব দিবে, সেই তরুণ প্রজন্মকে ধ্বংসের লীল খেলায় যারা লিপ্ত হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা কোনো সহিংসতা চাই না, আমরা কোনো হানাহানি চাই না, আমরা চাই শান্তি প্রতিষ্ঠিত হোক, আমাদের শিক্ষার্থীরা শিক্ষায় ফিরে আসুক, শিক্ষার্থীদের যত যৌক্তিক দাবি আছে সেগুলোকে মেনে নেওয়া হোক। শিক্ষার্থীদের দাবির সাথে নরসিংদীর শিক্ষক সমাজের পক্ষ থেকে আমরা আজকে সংহতি এবং একাত্মতা পোষণ করলাম। নরসিংদীর শিক্ষক সমাজ এটি বিশ্বাস করে যে শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং শিক্ষার্থীদের গায়ে যেভাবে হাত তোলা হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদের বুকে গুলি চালানো হয়েছে, যেভাবে নরসিংদীর শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে, তেমনি সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। এবং দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যদি আর কোনো পুলিশের বুলেট এদেশের কোনো শিক্ষার্থীর গায়ে পড়ে, তাহলে এদেশের পুলিশের সন্তানকে আর কোনো শিক্ষক পড়াবে না। প্রশাসনের সকলের উদ্দেশ্যে বলতে চাই, আপনারাও এদেশের সন্তান, এই শিক্ষার্থীরাও এদেশের সন্তান, সুতরাং তাদেরকে হত্যা করার, তাদের বুকে গুলি ছোড়ার কোন অধিকার এদেশের জনগণের। সুতরাং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে, শিক্ষার্থীদের দাবিকে মেনে নেওয়ার মাধ্যমে এ দেশকে শান্তিময় করার জন্য, স্বাধীন সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য, যে উদ্দেশ্যে স্বাধীনতা যুদ্ধে দেশের তরুণরা ঝাঁপিয়ে পড়েছিল, এ দেশকে রক্ষা করার জন্য প্রয়োজন হলে আবারও এই তরুণরা একসাথে ঝাঁপিয়ে পড়বে। দেশের আমরা শিক্ষক সমাজ স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা কখনোই চাই না এদেশের স্বাধীনতা বিনষ্ট হোক। আমরা স্বাধীনতাকে সমুন্নত রাখার জন্য দায়িত্বহীন কণ্ঠে আবারও বলতে চাই, তরুণ শিক্ষার্থীদের উপরে আর কোনো গুলি নয়, আর কোনো লাঠি নয়, আর কোনো পেটিয়া বাহিনী দিয়ে আর কোনো আক্রমণ নয়। আর যদি কোনো আক্রমণ হয়, তাহলে এদেশের শিক্ষক সমাজ আর সেটা বরদাস্ত করবে না। আগামীকাল প্রিয় শিক্ষক বৃন্দ, সহকর্মী বৃন্দ, আপনারা যারা আজকে এই আন্দোলনে এইখানে এসেছেন, সবাইকে আমাদের পক্ষ থেকে, শিক্ষক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামীকালকে এই নরসিংদীর শিক্ষক সমাজ কি কর্মসূচি পালন করবে সেটি আজ রাত 10টার সময় আমাদের সকল সিনিয়র শিক্ষক বৃন্দের সাথে আমরা আলোচনা করে আমরা ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। আপনারা সবাই শিক্ষার্থীদের পাশে থাকবেন, শিক্ষাকে আলিঙ্গন করতে হবে। এই জেলা নয়, শুধু এই দেশকে রক্ষা করার জন্য সকল শিক্ষককে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াতে হবে। এই উদাত্ত আহ্বান রেখে এবং আগামীকালকের কর্মসূচিতে প্রত্যেকের অবস্থান থেকে এখানে উপস্থিত হয়ে এ দেশ রক্ষায় একজন নিজেকে নিবেদিত দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে বলিষ্ঠ কণ্ঠস্বরে উদ্যমী হিসাবে ভূমিকা রাখতে হবে, সে আহ্বান রাখছি এবং কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। তোমরা বর্ডার রক্ষা করো, দেশের সীমান্ত রক্ষা করো, তোমরা এই ছাত্রদের বুকে গুলি করার জন্য আমাদের টাকায় বেতন নাও না। ঠিক আজকে সারা বিশ্বের অনেকগুলা বিশ্ববিদ্যালয় এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। আজকে কলকাতায় দেখেছি আমাদের মতো ছেলেমেয়েরা মাঠে নেমেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এই ক্রান্তি লগ্নে সকল পেশাজীবী সারা দেশে সব জায়গায় যে নেমে এসছে, এতেই বোঝা যায় এই আন্দোলন ন্যায্য। আমরা শিক্ষকরা সব সময় ক্লাসরুমে ন্যায় অন্যায় এই সব নিয়েই আমরা ছাত্রদের সামনে বক্তব্য দেই, ক্লাস নেই, কিন্তু আজ যখন এই অন্যায় হচ্ছে তখন আমরা ক্লাসরুমে আর বসে থাকতে পারি না। আর আমরা ক্লাসরুমে কোথায় বসবো? সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষার চিন্তা নাই, মানুষের আহারের চিন্তা নাই, বাসস্থানের চিন্তা নাই, নিরাপত্তার চিন্তা নাই। এই অনিরাপদ দেশে আমরা কি করে ঘুমাই, আমরা কি করে পড়ি, আমরা কি করে বাঁচি?
ঘরেও মা আছে, বোন আছে, যেই বোনদেরকে তোমরা অত্যাচার করছো রাস্তায়, তাদের অত্যাচার থেকে তোমরা নিজেদের নিষ্কৃতি নাও। তোমরা ফিরে যাও, ঘরে যাও। ছাত্রছাত্রীদের ন্যায্য আন্দোলনকে, ছাত্রছাত্রীদের ন্যায় দাবিকে, কোটা সংস্কারের আন্দোলনকে তোমরা মেনে নাও এবং এক দফায় সবাই এক হয়ে পুরো বাংলাদেশকে এক করে দাও। সমস্ত পেশাজীবী মানুষ রাস্তায় নেমে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সমস্ত শিক্ষক, বিশেষ করে আমি যেই সমাজে আমি আমার কাজ করছি, যারা আমার বন্ধু, যারা ঘরে থেকে, যারা চারদিকে থেকে চুপি মেরে দেখছেন, আমি সেই সব শিক্ষকদেরকে বলছি, আর সময় নেই ঘরে বসে থাকার, এখন রাস্তায় নামতে হবে। চলে আসেন, দেখেন সামনে সবকিছু আমাদের ছাত্রছাত্রীদের জন্য আগামীর বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, আগামীর বাংলাদেশকে যাদের হাতে দেব তাদেরকে বাঁচাবার জন্য আজকে আমরা নামবো। ৭১ নেমেছিল পুরো বাংলাদেশ, আমরা দেখেছি সেই ইতিহাস। আবার আরেকটি নতুন প্রজন্ম আসছে, নতুন মুক্তি আসছে। স্বাধীনতার এই যুদ্ধেও আমরা আরেকবার স্বাধীনতার ডাক দেই। আবার বাংলাদেশ স্বাধীন হবে, আবার নতুন বাংলাদেশ জাগবে। আমাদের সামনে অপেক্ষা করছে নতুন বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, ন্যায্যতার বাংলাদেশ। আপনাদের সবাইকে ধন্যবাদ। একটা ব্যাটারি লাগানো আছে। প্রশাসন জবাব চাই, ছাত্র হত্যার বিচার চাই, শিক্ষার্থী হত্যা কেন?